ওং গং গণপতয়ে নমঃ। ওং ক্রাং কিং ক্রং সঘৌমায় নমঃ। ওং হনুমন্তে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রীশ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 11ই মার্চ 2025 মঙ্গলবার, 27শে ফাল্গুন, শুক্লপক্ষ দ্বাদশী। চন্দ্র আজকের দিনে কর্ক রাশিতে অবস্থান করবে 2:15 মাঝরাত্রি পর্যন্ত সময়, তারপরে সিংহ রাশিতে গমন করে যাবে। অশ্লেষা নক্ষত্রতে 2:15 পর্যন্ত মাঝরাত্রি পর্যন্ত চলতে থাকবে, তারপরে মঘা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। মূলত অশ্লেষা নক্ষত্রের প্রভাবটা আপনারা পেতে চলেছেন, কেন মাঝরাত্রির পরে মঘা নক্ষত্র শুরু হতে যাচ্ছে। আর কর্কট রাশি থেকে মেষ রাশিতে গমন করবে 2:15 মাঝরাত্রির পরে। আজকের দিনটা যেহেতু মঙ্গলবার, তাই ধাতব, ওষুধ, আগুন, বিদ্যুৎ, ক্রিয়া এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালো হবে। ভ্রমণ এড়িয়ে চললে ভালো হবে। স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে। আর অশ্লেষা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র গমন করবে মাঝরাত্রি পর্যন্ত, তাই ভয়াবহ নক্ষত্র এটা, তাই ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন, ভালো হবে। আর যোগা প্রাণায়াম যারা করেন, যারা আত্মার উন্নতির জন্য চেষ্টা করেন, নিজের শরীর স্বাস্থ্যের দিকে চিন্তা ভাবনা করে যোগা প্রাণায়াম করেন, ধ্যান করেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো হতে যাচ্ছে। মঘা নক্ষত্র দিয়ে মাঝরাত্রির পরে 2:15 পরে যেহেতু চন্দ্র গমন করতে থাকবে, এক্ষেত্রেও আমি বলবো মঘা নক্ষত্র একটা মানে ডমিনেটিং পাওয়ার নিয়ে কাজকর্ম করে, তাই মন্দ কাজ করার জন্য উপভোগ করবে। অগ্নি, আগুন সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। শত্রু ধ্বংসের ক্ষেত্রে ভালো, কিন্তু মন্দ প্রতারণার কাজে নিজেকে জড়িয়ে ফেলে সমস্যার জলে জড়িয়ে পড়তে পারেন, খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণের ক্ষেত্রেও সতর্কতার দরকার আছে। সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে 5:49 এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 5:44। দ্বাদশী থাকছে আজকের দিনে 8:13 পর্যন্ত সময়, তারপর ত্রয়োদশী পড়ে যাবে। দ্বাদশী যেহেতু থাকছে, বিবাহের কথাবার্তা এগোতে পারেন, গাড়ি কেনা বেচার ক্ষেত্রে এগোতে পারেন, ভালো হবে। তবে নতুন বাড়িতে প্রবেশ বা ভ্রমণের জন্য ভালো নয়। ত্রয়োদশী এর পরে পড়ছে, অর্থাৎ 8:13 সকালবেলার পর থেকে। সেক্ষেত্রে বলবো বিল্ডিং সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে ভালো, স্থাপত্য কর্মের ক্ষেত্রে ভালো, সঙ্গীত, নাটক, চিত্রকলা এইসবের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি, কিন্তু ভ্রমণের ক্ষেত্রে ভালো নয়। আর একটা জিনিস মাথায় রাখবেন, আজকের দিনে নতুন কোনো গহনা, নতুন কোনো পোশাক আশাক পরতে যাবেন না। বাড়িতে কোনোদিনও বাড়িতে আজকের দিনে যজ্ঞ এইগুলো করতে যাবেন না। যজ্ঞ করা উচিত নয় আজকের দিনে বাড়িতে। অতিগণ্ড যোগ থাকছে আজকের দিনে 1:18 পর্যন্ত দুপুরবেলা। সেক্ষেত্রে অসংখ্য বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনার জীবন অতিবাহিত হবে। প্রতিহিংসা পরায়ণ হবেন না, প্রতিশোধ স্প্রিয়া আপনার বাড়তে পারে, সতর্কতার দরকার আছে। 1:18 পরে সুকর্মা যোগ শুরু হতে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো হবে। মহৎ কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। দান ধ্যানের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাবেন। বালবকরণ থাকছে 8:13 পর্যন্ত। সাহসিকতার কাজের ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে বা যারা লেখাপড়ার জগতে আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। কৌলবকরণের পরে শুরু হতে যাচ্ছে রাত্রিবেলা 8:39 পর্যন্ত চলতে থাকবে। একটা চাপার টেনশন হয়তো আপনার মধ্যে কাজ করবে, কিন্তু সেখান থেকে বেরোবার পথ প্রশস্ত করতে হবে। তৈতিলকরণ 8:39 পর থেকে সারা রাত্রি থেকে যাচ্ছে। দৃঢ় প্রত্যয় নিয়ে কাজকর্ম করুন, ভালো ফল পাবেন। আজকের দিনে দিশাশুল থাকছে উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে উত্তর পূর্ব দিক, যাত্রা শুভ হবে। যে সমস্ত ট্রেড বা প্রফেশনাল বন্ধুরা আজকের দিনে বিশেষভাবে শুভ ফল পাবেন, যারা পয়জন নিয়ে কাজকর্ম করেন, মেডিসিন সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি, কেমিক্যাল ইন্ডাস্ট্রি, সিগারেট ইন্ডাস্ট্রি, লিগাল, ড্রাগস ডিলার যারা আছেন, এছাড়া যে সমস্ত বন্ধুরা পলিটিক্স নিয়ে কাজকর্ম করেন ভালো হবে। ম্যানিপুলেটর যারা আছেন, সাইকোলজি নিয়ে কাজকর্ম করেন, এছাড়া সাপের বিষ নিয়ে যারা কাজকর্ম করছেন, রেপটাইল সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ডক্টর যদি হয়ে থাকেন, সার্জেন্ট হয়ে থাকেন, ভালো ফল পাবেন। এছাড়া যারা পশু পাখির ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, সিগারেট এজেন্সি নিয়ে কাজকর্ম করেন, স্পাই ডিপার্টমেন্ট চালাচ্ছেন, লয়ার, ভালো ফল পাবেন। যোগা, সাইকিক যারা যোগা টিচার আছেন, অত্যন্ত ভালো হবে। তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন, ভালো ফল পেতে যাচ্ছেন বলে মনে করছি আজকের দিনে। এছাড়া যারা রাইটার, টিচার আছেন, ভালো ফল পাবেন। এবং যে সমস্ত বন্ধুরা জুওলজিস্ট, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। স্টক মার্কেট সংক্রান্ত ক্ষেত্র, স্পেকুলেশন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে বলে আশা করছেন। কেমিস্ট যারা আছেন ভালো হবে। এছাড়া পলিউশন নিয়ে যারা কাজকর্ম করেন, ব্যবসা বাণিজ্য করেন, ওয়েস্টার্ন সাবস্টেন্স নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা। 2:15 মাঝরাত্রি পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা,
পূর্বাষাঢ়া, শ্রবণা, উত্তর শতভিষা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা 2:15 পর থেকে ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে 2:15 পর্যন্ত মূলা নক্ষত্র, এছাড়া পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে 2:15 পর থেকে উত্তরাষাঢ়া নক্ষত্রের অন্তিম 3 পদ, শ্রবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে 2:15 পর্যন্ত বৃষ, কর্কট, কন্যা, তুলা, মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 2:15 মাঝরাত্রের পর থেকে সিংহ, মিথুন, সিংহ, তুলা, বৃশ্চিক, কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। আজকের দিনে 2:15 পর্যন্ত ধনু রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। 2:15 পর থেকে মকর রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আপনাদের। আজকের দিনের শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে 4:12 থেকে 5:01 পর্যন্ত ভোরবেলা অত্যন্ত শুভ সময়। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:23 থেকে 12:10 পর্যন্ত দুপুরবেলা। অমৃতকাল থাকছে মাঝরাত্রি 12:33 থেকে 2:15 মাঝরাত্রি পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে 1:46 থেকে 2:33 পর্যন্ত সময়। সর্বার্থ সিদ্ধি যোগও থাকছে আজকের দিনে ভোরবেলা 5টা থেকে 5:49 থেকে মাঝরাত্রি 2:15 পর্যন্ত অত্যন্ত শুভ, এবং রবি যোগও থাকছে আজকের দিনে 2:15 মাঝরাত্রি থেকে, অর্থাৎ সর্বার্থ সিদ্ধি যোগ শেষ হচ্ছে, রবি যোগও শুরু হয়ে যাবে এবং সেখান থেকে ভোর রাত্রি 5:48 পর্যন্ত থাকছে। সর্বার্থ সিদ্ধি যোগ যেই থাকছে অত্যন্ত শুভ। স্টার্ট করতে পারেন নতুন বিজনেস, পারচেস করতে পারেন জুয়েলারি, ক্লোথ, প্রপার্টি, নিউ হাউস, ভেহিকেলস এবং জব জয়েনিংয়ের ক্ষেত্রে ভালো, জার্নি করতে পারেন ইম্পর্টেন্ট ওয়ার্কের ক্ষেত্রে, সেক্ষেত্রে ভালো হয়ে থাকে। কিন্তু মাথায় রাখবেন আজকে ত্রয়োদশী থাকছে এবং মঙ্গলবার, তো ভ্রমণের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো হয় না। তবুও বলবো সর্বার্থ সিদ্ধি যোগ যেহেতু পড়ে থাকছে সেক্ষেত্রে শুভ কিছুটা ফল পাবেন। আর রবি যোগও যেহেতু থাকছে 2:15 পরে থেকে এবং ভোররাত্রি পর্যন্ত, সেক্ষেত্রে ওপেন করতে পারেন শপ, বুকিং করতে পারেন কার, সেক্ষেত্রে ভালো হবে। ইলেকট্রনিক গেজেট বাড়ির জন্য বুকিং করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 8:12 থেকে 10:35 পর্যন্ত সকালবেলা এবং 12:58 দুপুরবেলা থেকে 2:33 পর্যন্ত দুপুরবেলা। 3:21 বিকালবেলা থেকে 4:57 পর্যন্ত বিকালবেলা এবং 5:44 বিকালবেলা থেকে 6:32 বিকালবেলা পর্যন্ত এবং সন্ধ্যা পর্যন্ত, এবং 8:57 রাত্রিবেলা থেকে 11:22 রাত্রিবেলা পর্যন্ত। এছাড়া 1:47 মাঝরাত্রি থেকে ভোর রাত্রি 3:23 পর্যন্ত সময় মহেন্দ্র যোগ পাওয়া যায়নি আজকের দিনে। এই শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে শুভ ফল পাবেন। পাটকা, শেয়ার মার্কেট, লটারিতে নিবেশ করতে পারেন, এই সময়তে ভালো ফল পাবেন। আজকের দিনে বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়েছে, সেই সময় করলে অবশ্যই ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, খেলাধুলা বা প্রতিযোগিতামূলক কাজকর্ম করেন, বিদ্যুৎ যান্ত্রিক শিল্পের সঙ্গে যুক্ত আছেন, কলকারখানায় কাজকর্ম করেন, আগুন নিয়ে কাজকর্ম করতে হয় এবং মামলা মোকদ্দমা সংক্রান্ত কাজকর্ম করছেন, নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ভূমি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের যদি কোনো বিশেষ ডিসিশন নিতে হয় সেক্ষেত্রে 5:49 থেকে 6:49 পর্যন্ত সকালবেলা এবং 12:46 দুপুরবেলা থেকে 1:46 দুপুরবেলা, রাত্রিবেলা 7:45 থেকে 8:45 পর্যন্ত এবং 2:47 মাঝরাত্রির পর থেকে 3:47 মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো কাজকর্ম, ভোররাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন এবং যে সমস্ত বন্ধুরা মেডিকেল সেক্টর, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন, রাজনীতিবিদ এবং সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন, সরকারের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে হবে। আপনি যদি সরকারের সঙ্গে টাই আপ করেন, কোনো দরপত্র জমা দিতে হবে সেক্ষেত্রে, বা যে সমস্ত বন্ধুরা দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন কাউকে, বা সরকারি কাজে ইম্পর্টেন্ট কোনো ফাইল দাখিল করতে চাইছেন, আজকের দিনে চাকরির জন্য কোনো অ্যাপ্লিকেশন দাখিল করতে চাইছেন, তো বিশেষ ডিসিশন নিতে হবে। সেক্ষেত্রে 6:49 থেকে 7:48 পর্যন্ত সকালবেলা, 1:48 দুপুরবেলা থেকে 1:46 দুপুরবেলা থেকে 2:45 দুপুরবেলা এবং রাত্রিবেলা 8:45 থেকে 9:46 পর্যন্ত সময়গুলো কাজে লাগান। এছাড়া ভোর রাত্রি 3:47 থেকে
4:48 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পেতে যাবেন। যে সমস্ত বন্ধুরা ভ্রমণ করতে চাইছেন, পরিবহনের সঙ্গে যুক্ত আছেন, অর্থ বিনিয়োগ করবেন, গৃহপ্রবেশ করতে চাইছেন, আজকের দিনে গৃহপ্রবেশ যদিও বা করার উচিত নয়, আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে, বা খাওয়া দাওয়ার ব্যবসা বাণিজ্য করছেন, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে কোনো ডিসিশন নিতে হবে, মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন তো আপনাদের কোনো বিশেষ ডিসিশন নিতে হবে। 11:47 থেকে 12:46 পর্যন্ত দুপুরবেলা এবং 6:45 সন্ধ্যার পর থেকে 7:45 পর্যন্ত সময়, এবং 1:47 মাঝরাত্রি থেকে 2:47 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 2:45 থেকে 4:15 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে সকালবেলা 8:12 থেকে 9টা পর্যন্ত, এবং 10:34 রাত্রিবেলা থেকে 11:22 রাত্রিবেলা, অত্যন্ত বাজে সময়। বারবেলা থাকছে 7:18 থেকে 8:48 পর্যন্ত রাত্রি সকালবেলা, এবং কালবেলা থাকছে দুপুরবেলা 1:16 থেকে 2:45 পর্যন্ত, এবং কাল রাত্রি থাকছে আজকের দিনে 7:15 রাত্রিবেলা থেকে 8:45 রাত্রিবেলা। তো এই সময়গুলো অত্যন্ত বাজে সময়, শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। আর শুভ উদ্যোগের শুভ সময়ের মধ্যেই যদি আবার এই বাজে সময়গুলো পড়ে যায়, সেগুলোকে কমপ্লিটলি বাদ দিয়ে বাদবাকি শুভ সময়গুলো কাজে লাগান। আপনার জন্মছকে যে দশা চলছে, সেই দশা যদি ফুটফুল রেজাল্ট দেবে বলছে, তো আজকের দিনে গোচরে যে আলোচনা পঞ্চাঙ্গ ছাড়া যে দৈনিক রাশিফল দিয়ে থাকি, সেইখানেও যদি পজিটিভ থাকে তাহলে পজিটিভ সময়গুলো ব্যবহার করুন। যদি উভয় দিকেই আপনার নেগেটিভ পান, তাহলে অবশ্যই এই নেগেটিভ সময়গুলোকে অ্যাভয়েড করা, নেগেটিভ সময়গুলোকে সতর্কতার সঙ্গে চলতে হবে, এবং ইম্পর্টেন্ট ওয়ার্কের ক্ষেত্রে সতর্কতা ভীষণ দরকার আছে, কেন এই সময়ে ভালো হবে না। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।